হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন ঘুরতে পারবো না, এটা তো হয় না। তাই জন্য সরস্বতী ঠাকুর তো দেখতে যেতেই হবে। তো মৈনাককে তো দেখতেই পাচ্ছ হলুদ কালারের একবারে পাঞ্জাবি, হলুদ কালারের কোট সব পরে নিয়েছে। দিদাও পরে নিয়েছে হলুদ কালারের শাড়ি। আর এইদিকে আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুরের কাছে। তো সরস্বতী ঠাকুরের কাছে তো কিছুতেই দাঁড়াবে না, বলছে একটা ছবি তুলবো, দাঁড়া কিছুতেইও দাঁড়াবে না। তাও জোর করে মা একটু টেনে হেঁচড়ে একটু দাঁড় করালো। তো সরস্বতী ঠাকুরটা অনেকটাই বড় হয়েছে আর খুব ভালোও লাগছে দেখতে। এদিকে ও বলছে না ভয় ভয়। তো সরস্বতী ঠাকুরকে ভয় পাচ্ছে, তার কারণটা হচ্ছে সকালবেলায় হাতে খড়ি দিয়েছে। তো সরস্বতী ঠাকুরের সামনে যেহেতু হাতে খড়ি দিয়েছে, ভাবছে সরস্বতী ঠাকুরই ওর হাতে খড়ি দিয়েছে। আর ও কেঁদে ভেবিয়ে একদম পাগল হয়ে গেছে। আর কি বলবো, সরস্বতী ঠাকুরকে দেখে ভয় পাচ্ছে, তো কিছুতেই দাঁড়াবে না। তাও তো মা একটু জোর করে দাঁড় করালো, আমি একটা ছবি তুললাম। তো তারপরে আমরা চলে এলাম, একটা স্কুলের ঠাকুর এটা। তো খুব সুন্দর হয়েছিল স্কুলের ঠাকুরটা, তো একটু দূরে রাখা ছিল ওই জন্য দাঁড়িয়েছিল। তো সেখানে একটু মায়ের সাথে ছবি তুললাম। স্কুলের ঠাকুরটা যেহেতু বাচ্চারা সবাই মিলে একটা স্কুলের, সেই জন্য হাতের কাজ করেছে। দেখতে পাচ্ছ পাশের হাঁড়িতে পুরো নিজের হাতে করা ফুল সব রাখা আছে। আর সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর আমি তো একটু ছবি না নিলে তো হবেই না, আমি ছবি তুলে নিলাম। আর মুখটাও খুব সুন্দর হয়েছে, একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য। তারপরে আমরা বেড়ানোর সময় দেখতে পেলাম এখানে বানিয়েছে কীর্তিশ্বরী মন্দিরটা, পুরো নিজে মানে হাতে বানিয়েছে কীর্তিশ্বরী মন্দিরটা। তো খুবই সুন্দর লাগছে, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও নিলাম। আর এটা বানিয়েছে গঙ্গার তলে একটা, এটা নাকি আছে। তো ওরা অনেক কিছু বোঝাচ্ছিল, এটা আছে সেটা আছে। তো আমরা বাড়ি যাওয়ার সময় মানে বাইরে বেড়ানোর সময় দেখতে পেলাম একটা হাঁস, আর মৈনাক সেই হাঁসটাকে নিয়ে ছাড়বেই না, সব সময় ওর কাছেই দাঁড়িয়ে থাকছে। যেমন চলো কিছুতেই যাবে না। আর হাঁসটাকে এত জোরে জোরে ঠেলছে, সবাই ভাবছে যদি ভেঙে যায়, জোরে জোরে চিৎকার করে বলছে হাঁসটার কাছ থেকে সরাও। তা মা বললো না ভাঙবে না, ও আস্তেই করছে। তারপরে মৈনাককে দিদা জিজ্ঞেস করলো যে কী খাবি, বললো চিকেন পকোড়া খাবো। তো তারপরে আমরা চিকেন পকোড়া নিয়ে নিলাম। তো এদিকে মৈনাক চিকেন পকোড়া খাচ্ছে একটু একটু করে দিদার সাথে বসে বসে, আর আমি এদিকে ভিডিও করছি। তারপরে আমি একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। এরপরে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার সময় এখন দিদার সাথে খেলবে। তো এদিকে দিদাকে ধরছে, আর এদিকে দিদা আগে দৌড়াচ্ছে, আর মৈনাক এদিকে পিছন পিছন দৌড়াচ্ছে। আর মৈনাক তো দিদাকে খুবই ভালোবাসে, কি বলবো। তারপরে আমরা চলে এলাম মাঠের পাশে একটা পার্ক ছিল, ছোট্ট পার্ক। তো সেই পার্কে, কারণ মৈনাক বলছে দিদা পার্কে যাবো। আর পার্কে সেরকম লোকজন নাই, একদম ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো আমরা সেই জন্য অল্প একটু ঘুরেই চলে যাব। আর এটা ভাঙা, ভয়ও লাগছিল মৈনাককে চাপাতে, বলছি নাম ও কিছুতেই নামবে না, হাতির পিঠেই চেপে বসে থাকবে। তাও মা জোর করে নামালো। তো হাতি থেকে নামার পর এখন বলছে ঘোড়ায় চাপবে। তো ঘোড়াটা একটু দেখলাম যে ঠিক আছে, মানে ভাঙা না, সেই জন্য মাকে বললাম হ্যাঁ ঘোড়াটায় চাপাও, কোনো অসুবিধা নাই, পড়বে না। তারপরে ঘোড়াটাকে নিয়ে একটু নড়ানড়ি করলো, খেললো। তো তারপরে এখন আমরা যাবো বাড়ি। ওটা থেকে নামার পর এখন মৈনাক চাপবে সুড়সুড়িতে, বলছে সুড়সুড়িতে যাবো। তাই বলছে ঠিক আছে তাহলে চাপবি, বলছি যখন চাপ, কারণ এখনই তো গেট লাগিয়ে দেবে একটু পরে, তো তাড়াতাড়ি করে চেপে নিতে চলে যাবো। তো এতটাই নোংরা, সব পা দিয়ে নামে, তো ওই জন্য এতটাই নোংরা হয়ে গেছে যে বসে করাই ঠিক। তবুও বসতে চাইছে, জোর করে বসে পড়ছে। বলছি ঠিক আছে তাহলে বসে করবি, যে না দাঁড়িয়ে। মাকে বললাম দাঁড়িয়েই করাও, তাহলে না তো প্যান্টটা একবার নোংরা লেগে যাবে। তো কারণ এতটাই ধুলো, কি বলবো, এবারে কাদা হয়ে আছে। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসছি। তো বাড়ির দিকে আসার সময় অনেক কিছু কেনাকাটি ছিল, যেমন মা কুল কিনলো, কলাই সেদ্ধ হবে কলাই কিনলো, আমি কটা কোপ্তে কিনলাম, এটা সেটা কেনার পর লিপস্টিক কিনা হলো একটা, মা নিল একটা নেল পালিশ কিনলাম। দিয়ে তারপরে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো সরস্বতী ঠাকুরটা ভালো লাগছে, অনেকটা বড় হয়েছে। তো একটু ভিডিও নিলাম, একটু ছবি তুলে নিলাম। আর এদিকে মৈনাক দিদার সাথে দাঁড়িয়ে আছে, যা কিনেছি মায়ের হাতে সব কিছুই আছে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।